নমস্কার। এই মুহূর্তে আমি আসছি পশ্চিমবঙ্গের বারোগোদালি নামের একটা গ্রামে। দেখতে পাচ্ছেন পাশ দিয়ে 31 নম্বর হাই রোড বয়ে যাচ্ছে। তো এর পাশেই এই দাদাকে আমি দেখতে পেলাম, ইনি মাথায় এই পোটলাটা মাথায় নিয়ে যাচ্ছেন এদিকে। তো মনে হলো এর সঙ্গে কথা বলি, কী করতেছেন ইনি। তো কথা বলে জানতে পারলাম যে ইনি কি মুর্শিদাবাদ থেকে এসেছেন এখানে, তাই না দাদা? মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ বাড়ি আপনার? হ্যাঁ, মুর্শিদাবাদ বাড়ি। কী নাম আপনার? আমার নাম বাবু, মোহাম্মদ বাবু মণ্ডল, মুসলিম আমরা। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আপনি সেই মুর্শিদাবাদ থেকে এখানে কেন এই ব্যবসা করতে কি আসছেন? করবো, কাজ কাম নাই, মমতা সরকার কাজ কাম দেয় না, কি করব, পেটের জন্য বিদেশে এসেছি। ব্যবসা করব, ইনকাম করব বলে সেই গ্রামে কাজ নাই। পশ্চিম বাংলায় আমাদের মুর্শিদাবাদ, কি করব, তাই আসছি এখানে এখানে আপনার কুচবিহারে এসেছি। এই যে দিনে সারাদিনে কত টাকা ইনকাম করবেন এখানে? 200-300 হয়, 200-300-400 যা হয়, ওই 200-100 যা থাকে তাই সংসার চালি। হইলে খাওয়া দাওয়া করি এরকম যা হয় তাই। কোথায় থাকেন এখানে? থাকি কুচবিহার, এখান থেকে 35-40 কিলোমিটার দূর। কুচবিহার বাস স্ট্যান্ডে থাকি। বাস স্ট্যান্ডে থাকেন কোচবিহার? হ্যাঁ। সেখান থেকে এই মাল নিয়ে এসে গ্রাম বিক্রি করি। এসে আমার কুচবিহার থেকে এসে এখান থেকে গ্রাম বিক্রি করি। যা বিক্রি হলো না হলো। সরকার কোনো কাজ কাম দেয় না। কোনো সরকার কোনো কাজ কাম দেয় না, তাই বিদেশে এসেছি ইনকাম করবো বলি। ইনকামও হয় না। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা বাবা আছে, ছেলেবেলি আছে, 3টা ছেলে আছে, মা বাবা আছে, পরিবার আছে, সংসারে সবাই আছে। তো শুনতে পারলেন এই দাদার কথা। যখন এই ধরনের ঘটনা আমি রাস্তায় ঘাটে দেখি তো মনে খুব আঘাত লাগে যে আজকে পশ্চিমবঙ্গে যদি শিল্প থাকতো, আমাদের কর্মসংস্থান থাকতো, তাহলে এই গরিব মানুষগুলোর এত কষ্ট করে ফ্যামিলি ছেড়ে এখানে এসে এইভাবে কাজ করতে হতো না। নিজের ফ্যামিলি চালানোর জন্য আজকে তিনি একটা এই কম্বলের পটলা নিয়ে বার হয়েছেন, যেন গ্রামে গ্রামে বিক্রি করে কিছু টাকা ইনকাম করতে পারে। দেখুন সেই গ্রামের পটলি, এটা হলো সেই কম্বলের পটলি। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো চেনেন, কেমন লাগে? চিনি। এই মমতা খুব একটা ভালো না, মানুষের কাজ কাম করে না। মানুষকে খোঁজ খবর নেয় না। নেতারা যা করে সব খাই নাই, কোনো মানুষের দিক তাকায় না। মানুষের দিকে কোনো খোঁজ খবর নেয় না। কে খাদ্য পালো না পালো, নেতারা যা পালো তাই হলো। নেতাদেরই ইনকাম হয়ে গেল, কোনো জনসাধারণের লোকের ইনকাম হলো না। সরকার থেকে কিছু পাননি? না, সকাল থেকে কিচ্ছু দেয় না। আমার মা বাবা আছে, বিপিএল কার্ডও নাই, আর ভাতা মাতা কিচ্ছু করে দেয় না। কিচ্ছু করে দেয়নি? কিচ্ছু করে দেয় না। মমতা এসে কিচ্ছু করে দেয় না। সিমেনের আমলে আমার দাদুর একটা হয়েছিল, তাছাড়া কিচ্ছু হয় না। কোনো কামই করে না তো মমতা সরকার, আমাদের কোনো কাম হয় না। আর যদি মনে করো কোনো কাজ করে নিতে হয়, তাহলে কি কোনো টাকা পয়সা দিতে হয় নেতাদের? নেতাদের কাছে গেলে পয়সা লাগে, 200-100-500 টাকা চাহাই। যে কোনো নেতার কাছে বিপদে পড়লে কোনো জিনিস করবো বলে গেলে পয়সা দাও, তা বলে এমনি করে দেয় না। আপনি এইখানে কোচবিহারে কতদিন থাকবেন? কুচবিহার কতদিন করে থাকেন? 1 মাস থাকি, 20 দিন থাকি, 10 দিন থাকি, কোন দিন 2 মাসও থাকি। যখন যেরকম হয় সেরকম করি, না হলে বাড়ি চলে যাই। ব্যবসা না হলে বাড়ি চলে যাই। 200-300 টাকা বললেন ইনকাম করেন, হ্যাঁ, কোন তাহলে দিন 300 হয়, কোন দিন 400 হয়, কোন দিন হয় না, কোন দিন 500 হয়, সব রকমই হয়। কম বেশি হয়, নাহলে ছেলেপিলি আছে, মা বাবা আছে, না চলে না তো। এর উপরে নির্ভর আছে। তাহলে এই টাকা দিয়ে সংসার চলে? চলে না, কি করব, এই চালাতে হয়। নুন ভাত ডাল ভাত যেভাবে হয় সেভাবে চলে, যেভাবে হয় সেভাবে চলে। প্রধানমন্ত্রী তো বলে যে গ্রামের গরিব মানুষ থেকে শুরু করে কৃষক সবারই ইনকাম নাকি ডাবল হয়ে গিয়েছে এখন। এটা কি হয়েছে তোমার? মোদি সরকার তো কেউরিরই কাম করে না। মোদি সরকার হিন্দু মুসলমান সবাইকে ভালোবাসবে বলে ভালো কেউকে বাসে না, এও তো কাম করে না। কংগ্রেস সরকার থাকতে কম বেশি একদিন উপকার হতো। মোদি সরকার এসে কোনো কাম করে না, কোনো কাম আমরা পাইনি, কোনো সহযোগিতাও হয় না, কোনো আমরা হাওলাতেও পাইনি। কোনো নেতার কাছেও যায়, কোনো নেতার কাজ করে না। মোদি সরকারও যায়, মমতাও তাই, দুইটি একই সরকার আছে। তাহলে কি আগেই ভালো ছিল নাকি? আগে ভালো ছিল, কংগ্রেস সবচেয়ে ভালো ছিল। কংগ্রেস থাকলে আমাদের কাম হয়েছে। সিপিএম সরকার থাকতেও ভালো হয়েছে, কাজ কাম হয়েছে। নেতার কাছে গেলে কোনো দিন আমাদেরকে ঘুরায় না, পয়সা চায় না। একটা আধার কার্ড হারিয়ে গেল, চাইতে গেলে বলে কি ভাই 500 টাকা দাও, 1000 টাকা দাও। আমরা কোথায় পাবো? এই তো ইনকাম করি। একটা হারিয়ে গেলে পরে এরকম ধরে, হয়তো করতে হয় পয়সা দিয়ে। আবার হয়তো কিছু গরিব মানুষ আমরা, এই ভাবু তো কোনো কাজ নেতারা করে না।
মমতা ব্যানার্জি যত নেতা আছে কেউ করে দেয় না, গেলি পয়সা চাবে 1000, 1200, 1500 টাকা চাইবে। শুনলেন 15-16 জন আছি। এই দাদার কথা শুনলেন? এটা কিন্তু পশ্চিমবঙ্গের বাস্তবতা। এটা আমি মুর্শিদাবাদ ডোমকুল থেকে এসেছি, আমার গ্রামের নাম রায়পুর, কাটাগোবরা রায়পুর, মুর্শিদাবাদ থানা ডোমকুল। তো এটাই এই পশ্চিমবঙ্গের গরিব মানুষগুলোর বাস্তবতা, যেখানে সরকার থেকে কিছু দেয় না, আর কোনো কাজ করতে চাইলে সেই সরকারের মানুষ এদের কাছ থেকে টাকা চায়, কাটমানি চায়। এটা আজকের দিনে এই সরকারের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যে এই মানুষগুলোর তিনি সাপোর্ট কিভাবে পাবেন। এই মানুষটাকে দেখলে বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গের আসল মানে বাস্তবতাটা কি, তারা কিভাবে চলে, তারা কিভাবে থাকে। ধন্যবাদ, দেখতে থাকুন সাংবাদিক রাহুলকে। ঠিক আছে, ভালো কথা বলে।